অধিকার সুরক্ষা আয়োগের মাননীয় উপদেষ্টা অনন্যা চ্যাটার্জি চক্রবর্তী, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের মাননীয় চেয়ারপারসন তুলিকা দাস, উইমেন্স কমিশনের চৈতালি বাগচি, তাকেও মঞ্চে আসতে অনুরোধ জানাবো। দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা আছেন এবং একই সঙ্গে দপ্তরের মাননীয় প্রধান সচিবকেও মঞ্চে আমন্ত্রণ জানাবো। এনআইসির এসআইও ওয়েস্ট বেঙ্গল অতনু দাস, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। প্রথমে বরং আমরা এই মুহূর্তটার সঙ্গী হই। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হলো আজকের এই কন্যাশ্রী দিবসের বিশেষ অনুষ্ঠান। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী কন্যাদের সঙ্গে নিয়ে প্রতি বছর সন্দেশ কেক কাটেন। কন্যাশ্রী দিবসের সেটিও একটি বিশেষ আকর্ষণ। আমরা সেই সন্দেশ কেকটি নিয়ে আসার জন্য অনুরোধ করব। কন্যাশ্রীদেরকেও সামিল হওয়ার জন্য বলবো। আমাদের কিন্তু আমরা যারা দর্শক আসনে রয়েছি, যে সমস্ত কন্যাশ্রী, আমরা সবাই মিলে করতালি দেব সেই মুহূর্তটাতেও, কেমন? আর বিশিষ্ট অতিথিদের সঙ্গে নিয়ে প্রিয় প্রকল্পের জন্মদিনের এই সন্দেশ কেকটি কাটছেন। এ এক বিশেষ মুহূর্ত। করতালি আরো একটু জোরে হতে পারে। অনেক ধন্যবাদ। সবাই সাক্ষী রইলাম কন্যাশ্রী প্রকল্পের বর্ষপূর্তি। 12 বছর পূর্তি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা রয়েছেন, সঙ্গে কন্যাশ্রী কন্যাদের কেক খাইয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী দিবসের এই উদযাপন মঞ্চ থেকে প্রথমে বাৎসরিক রিপোর্ট 2024-25 প্রকাশনা। অ্যানুয়াল রিপোর্টটি কন্যাশ্রী প্রকল্পের 2024-25 বছরের কার্যাবলী বিষয়ক এবং এখানে শুধু রাজ্য স্তরেরই নয়, প্রতিটি জেলার কন্যাশ্রী প্রকল্পের কাজকর্মের সচিত্র বর্ণনা পাওয়া যাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই অ্যানুয়াল রিপোর্টটি প্রকাশনার জন্য অনুরোধ জানাবো। আমাদের ভূমিকা আমরা তো জানি, একটু করতালি শুনতে পাচ্ছি না কিন্তু। অ্যানুয়াল রিপোর্ট, তারপরে এক এক করে আমরা প্রকাশ করব ক্যারিয়ার গাইডলাইন বুকলেট এবং ফ্লায়ার। রূপায়ণে প্রথম স্থান অধিকার করেছে, একটু জোরে করতালি হবে। মঞ্চে ডাকবো বাঁকুড়া জেলার মাননীয় অতিরিক্ত জেলা শাসককে। অভিনন্দন জানাবো বাঁকুড়া জেলাকে। দ্বিতীয় স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলার মাননীয় অতিরিক্ত জেলা শাসক, অভিনন্দন। পশ্চিম বর্ধমান জেলা রয়েছে তৃতীয় স্থানে, জোরে হাততালি হোক। মাননীয় অতিরিক্ত জেলা শাসক রয়েছেন মঞ্চে। এবার আরো বিশেষ দুটি পুরস্কার তুলে দেওয়া হবে আরো দুটি জেলার হাতে। ঝাড়গ্রাম জেলা লাভ করেছে বিশেষ পুরস্কার। ঝাড়গ্রামের মাননীয় অতিরিক্ত জেলা শাসক পুরস্কার গ্রহণ করতে এসেছেন মঞ্চে। উত্তর দিনাজপুর লাভ করেছে বিশেষ পুরস্কার। উত্তর দিনাজপুর জেলার মাননীয় অতিরিক্ত জেলা শাসককেও মঞ্চে ডাকবো পুরস্কার গ্রহণের জন্য। এরপর আমরা ডাকবো 2024 প্রথম পুরস্কার
তুলে দেওয়া হবে। বরিশা গার্লস হাই স্কুলের হাতে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে স্কুলের মাননীয়া প্রধান শিক্ষিকা। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস। তৃতীয় পুরস্কার পাচ্ছে উচ্চ বালিকা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক। পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাই। কলকাতার কলেজগুলোর মধ্যে কন্যাশ্রী প্রকল্প রূপায়ণে প্রথম হচ্ছে বঙ্গবাসী কলেজ। এই পুরস্কার নেওয়ার জন্য দ্বিতীয় স্থানে বিবেকানন্দ কলেজ ফর উইমেন্স। উপস্থিত আছেন কলেজের মাননীয়া অধ্যক্ষা। তৃতীয় পুরস্কার প্রাপক আশুতোষ কলেজ। পুরস্কার কিশোরী কন্যাশ্রী প্রকল্পের আর্থিক অনুদান পেয়ে এখনো পড়াশুনো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে এক এক করে মঞ্চে ডাকবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার পৌলমী ঘোষকে। পৌলমী ঘোষ, কলকাতার দেবস্মিতা রায় এবং পশ্চিম মেদিনীপুরের সন্দীপ্তা কামিল্লা। এদের কথা একসঙ্গে কেন বললাম পরে বলছি। পৌলমী এবং দেবস্মিতা তারা নৃত্যে বিশেষ পারদর্শিতা দেখিয়েছে এবং সন্দীপ্তা পোস্টার বানানোয় দেখিয়েছে বিশেষ পারদর্শিতা। এরপর আরো দুই কন্যাশ্রীকে একসঙ্গে ডাকবো। জলপাইগুড়ি জেলার মল্লিকা পাল, পৌলমী কীর্তনিয়া। দুজন দেখিয়েছে অসীম সাহসিকতার পরিচয়। তারা তিস্তা নদীর খরস্রোতে ডুবন্ত একটি শিশুকে বাঁচিয়েছে। কলকাতার প্রগতি দাস ডাইভিংয়ে দেখিয়েছে বিশেষ পারদর্শিতা। পশ্চিম বর্ধমানের শিলা পাতার ফুটবল খেলায় বিশেষ পারদর্শী। কোচবিহারের ইপসিতার পর হুগলির রুমাইজা খাতুন, কোচবিহারের মৌসুমী রায়, কোচবিহারের সুষমা সরকার, তিনজন ক্যারাটে চ্যাম্পিয়ন। হাততালির জোর কমে গেলে চলবে না, ওরা কিন্তু সাহসী খুব। চব্বিশ পরগনার রাজনন্দিনী মণ্ডল কাটাও কমিতে বিজয়ী। তারপর আলিপুরদুয়ারের অঙ্কিতা রায় এবং হাওড়ার অনুষ্কা মাইতি, এই দুজন আবার ক্যারাটেতে চ্যাম্পিয়ন। কলকাতার সোহিনী ঘোষ তাইকুন্ডোতে পুরস্কার জয়ী। সোহিনীর পর আলিপুরদুয়ারের সিমরান মঙ্গার থাপা। সিমরান উশুতে চ্যাম্পিয়ন। তারপর নদিয়ার চন্দ্রিমা রায় রাইফেল শুটিংয়ে জাতীয় এবং রাজ্য স্তরে পেয়েছে নানা পুরস্কার। হুগলির দীপিকা দাস বিশেষভাবে সক্ষম কন্যাশ্রী। সমস্ত প্রতিবন্ধকতা জয় করে সে এক দক্ষ সাঁতারু। কলকাতার পৃথা বাল্মীকি, সেও সাঁতারে রাজ্য এবং জাতীয় স্তরে পেয়েছে নানা পুরস্কার। পৃথার পর হাওড়ার দেবলীনা গড়াই। দেবলীনা টেবিল টেনিস চ্যাম্পিয়ন। এরপর যাদেরকে ডাকবো তারা সবাই যোগব্যায়ামে রাজ্য এবং জাতীয় স্তরের পুরস্কার বিজয়ী। পূর্ব মেদিনীপুরের নীলপর্ণা নন্দ, নদিয়ার পারমিতা সাহা, হাওড়ার শ্বেতা জানা, হুগলির প্রমিতা সিংহ, হুগলির সঞ্চিতা মণ্ডল, পশ্চিম মেদিনীপুরের কেয়া দাস, হাওড়ার স্বাগতা মান্না, হুগলির নিহারিকা সাহা, পশ্চিম মেদিনীপুরের অর্পিতা পণ্ডা। এরা প্রত্যেকেই যোগব্যায়ামে রাজ্য এবং জাতীয় স্তরের পুরস্কার জয়ী। আমরা হাততালি দিতে ভুলে গেলে কিন্তু চলবে না। পূর্ব মেদিনীপুরের সুলঞ্জনা রাউলের কথা বলি। সুলঞ্জনার বাবা এসেছেন পুরস্কার নিতে। সুলঞ্জনা ফুটবল খেলায় পারদর্শী। এই মুহূর্তে
খেলার জন্য সে রয়েছে মায়ানমারে। তার বাবা এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। এবার আমরা ডাকবো সেই 12 জন কন্যাশ্রীকে যারা পড়াশুনো শেষ করে কন্যাশ্রীর অনুদানে আজ স্বাবলম্বী, জলপাইগুড়ির প্রেরণা কুণ্ডু জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। উত্তর দিনাজপুরের পায়েল রজক পড়াশুনো শেষ করে নিজের পুঁজি দিয়ে বেকারির ব্যবসায় সে আজ সফল। উত্তর দিনাজপুরেরই বিথি রায় নার্সিং পাশ করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে জিএনএম হিসেবে কর্মরত। হুগলির অদিতি ঘোষ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। কোচবিহারের সৌরভী অধিকারী লেডি কনস্টেবল হিসেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সে চাকরি করছে। শিলিগুড়ির তানিয়া গোপ অ্যাকাউন্টেন্ট হিসেবে একটি বড় কোম্পানিতে রয়েছে তানিয়া। উত্তর 24 পরগনার বাণী সাহা বিএসএফ 165 ব্যাটালিয়ন কনস্টেবল হিসেবে সে কর্মরত। জম্মু কাশ্মীরে পোস্টেড বাণী। পশ্চিম মেদিনীপুরের আফরিন জাবি 32 কিলোমিটার পাড়ি দিয়ে সফলভাবে পার করেছে ইংলিশ চ্যানেল। 2 কন্যাশ্রী আজকে এই মুহূর্তে এখানে নেই। পুরুলিয়ার মৌমিতা সেন, সে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কর্মরত, কর্মসূত্রে দিল্লিতে। কালিম্পংয়ের প্রিয়া বাসুর, সে সায়েন্টিফিক অফিসার হিসেবে অ্যাটমিক মিনারেল ডিরেক্টরেটে অ্যাটমিক এনার্জিতে কর্মরত। তাদের পুরস্কার আমরা পাঠিয়ে দেব। আমি আজকে 14ই আগস্ট স্বাধীনতার প্রাক দিবস, এই দিনটাকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করেছিলাম। কারণ মেয়েরা আমাদের সমাজের গর্ব, এবং কন্যাশ্রী যখন আমি চিন্তা করেছিলাম, এটা হয়েছিল 13 সালে, এটা 25, এই 1 ডজন মানে 12 বছর হলো। দেখতে দেখতে 12 বছর আমরা পার করলাম, কিন্তু অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আজকের দিনটা সব জেলাগুলোও আমাদের সাথে আছে। তাদের আমরা সকল ছাত্রছাত্রী বন্ধুদের, প্রশাসনকে, শিক্ষক শিক্ষিকাদের, অভিভাবক অভিভাবিকাদের, বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা আমাদের সাথে কাজ করেন, ইউনাইটেড নেশনস, ইউনেস্কো, ইউনিসেফ সহ সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে শশী পাজাই ডিপার্টমেন্টের মিনিস্টার, সঙ্গমিত্রা প্রিন্সিপাল সেক্রেটারি, ব্রাত্য বোস এডুকেশন মিনিস্টার, চন্দ্রিমা ভট্টাচার্য, অনন্যাদি, ওদিকে চৈতালি, অনেক বিশিষ্ট যারা শিক্ষক শিক্ষিকা তাদের স্কুলগুলোকে গর্বের স্থানে তুলে ধরেছেন, এবং ছাত্রছাত্রীরা আজকে হয়তো সিম্বলিক আমরা কিছু পুরস্কার পেয়ে তুলে দিলাম তাদের হাতে, তাদের আরও উৎসাহিত করবার জন্য। কিন্তু পুরস্কার তো তাদেরই পাওয়া উচিত যারা মানবিকভাবে গড়ে ওঠে। সব জেলার মেয়েরা এমনকি পড়াশুনোতেও খুব ভালো করছে। দেখি জেলার প্যান্ডেলগুলো, কলকাতা তো ঠিক আছে, তাদের সামর্থ্য আছে, তারা করতে পারে, কিন্তু জেলা আজকে যেভাবে এগিয়েছে, ব্লকগুলো, আমি কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেকটা পুজো লক্ষ্য রাখি, এবং আমি নিজে দেখি আমার একটা ইনোভেটিভ আইডিয়ার ব্যাপার আছে। আমি সবসময় দেখি ওরা কি করছে, নতুন কি করলো, নতুনত্ব কোনটা করলো, কনভার্জেন্স দিয়ে অনেক কিছু করা যায়। সুতরাং এইভাবে দেখতে দেখতে আমরা পার করে এসেছি। আজকের দিনে আমি কন্যাশ্রীর জন্মদিনে আমরা সবুজ সাথী প্রকল্পও করেছি, আপনারা জানেন। ক্লাস 9-এ পড়ে 2025 সালে উঠেছে এমন প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রীকে এই মাসের এই মাসের শেষের দিকে আমরা 12 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেব, যেমন প্রতি বছর দিই।
এবারেরটাও পাবে এই মাসের শেষের দিকে, ক্লাস 9-এ যারা উঠেছেন। সবুজ সাথী চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1,38,00,000 ছাত্রছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি। 4,800 কোটি টাকা খরচ হয়েছে। খরচটা যেখান থেকেই হোক জোগাড় করি, সংসার যারা চালায় তারা খরচাটাও জোগাড় করে অ্যাডজাস্ট করে নেয়। আমার গর্ব আজকে এই কারণে যে আমাদের 93 লক্ষর বেশি কন্যাশ্রী বাংলায়। আমি নেক্সট ইয়ারে চাই এটা 1 কোটি হোক। আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে। আমি দেখলাম অনেক বাবা মা চিন্তা করেন, বিয়ে দিয়ে দেওয়ার তাড়াতাড়ি করে প্রেশার দেয় বাচ্চাদের উপরে, তারা পড়াশুনো করতে পারে না, সেই জন্য তাদের কলেজ এবং ইউনিভার্সিটিটাও কভার করা উচিত। আজ কিন্তু সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই, এবং কলেজেও তারা কন্যাশ্রী 2 পান, আর ইউনিভার্সিটিতে তারা কন্যাশ্রী 3 পান। তারপরেও স্মার্ট কার্ড আছে 10 লক্ষ টাকার, যারা আরও বাইরে পড়াশুনো করতে চায়, ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে শুরু করে নানা রকম কিছু হতে চায়। আমার খুব গর্ব হচ্ছিল সেদিন, যেদিন আমি ইউনাইটেড নেশনসের ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে, এবং যখন ডিক্লেয়ার হলো প্রায় 600 সামথিং প্রজেক্ট সারা পৃথিবীর এসেছিল, তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হলো কন্যাশ্রীর। বিশ্বাস করুন, গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন। আগামীকাল স্বাধীনতা দিবস। আমি আপনাদের সকলকে বলবো, মাথা উঁচু করে এগিয়ে যান। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high। মনে রাখবেন, সংকীর্ণতা নয়, বিভেদ নয়, ভেদাভেদ নয়, আমার কন্যাশ্রীরাই বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখিয়ে বলতে পারে, উই আর ওয়ান, উই আর টুগেদার, উই আর ইউনাইটেড, এবং উই আর স্ট্রং এনাফ, এটা বলতে পারে। আপনাদের সকলকে বলবো, বিশ্বের মুকুট আপনারা মাথায় পড়ুন, বিশ্ব বাংলা জয় করুন। নাসা থেকে ভাষা সবটাই কিন্তু বাংলা নিয়ে। মনে রাখবেন, এ মাটি সোনার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে 2 কুসুম আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হল প্রকৃত সভ্যতার, ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। কিন্তু ইংরেজিটাও ভালো বলে, বাংলা স্কুলেও ভালোভাবে ইংরেজিটা পড়ানো হয়। আগে ক্লাস 5 পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল, কিন্তু আমরা এসে আবার চালু করে দিয়েছি। সব ভাষাই জানা উচিত। যত ভাষা শিখবেন তত উন্নত হবেন, কিন্তু দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না, মাকে ভুলবেন না, মাটিটাকে ভুলবেন না, জননীকে ভুলবেন না, আম্মাকে ভুলবেন না, মাদারকে ভুলবেন না। আমাদের মাটি, এ মাটি স্বামীজির মাটি, রামকৃষ্ণের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, দেশবন্ধুর মাটি, রাজা রামমোহন রায়ের মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, চৈতন্যদেবের মাটি। মনে রাখবে, দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি জেলে ছিল তাদের সংখ্যা, আলিপুর মিউজিয়ামে গিয়ে কখনো মেয়েদের ঘুরিয়ে আনবেন, দেখবেন বাংলার 70% লোক জেলে ছিল। আন্দামান নিকোবরে সেলুলার জেলে, আমি ওটা তুলে নিয়ে এসে এখানে আলিপুরে রেপ্লিকা করে রেখে দিয়েছি। তারপরে ছিল পাঞ্জাব। বা সেই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, তিনি শুরু করেছিলেন পাঞ্জাব থেকে, শেষ করেছিলেন বঙ্গে এসে। পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। কেন বলেছিলেন?
অনেকে ভেদাভেদ করে, কিন্তু একবারও ভেবে দেখেছেন যখন স্বাধীনতা আন্দোলন চলছে, দেশে জাগরণ চলছে, কবি নজরুল গাইলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। কখনো বা লিখলেন দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিহার। কখনো বা লিখলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসিও লক্ষ্যে ধন্যবাদ।